হোস্টেল নম্বর 13। এই ঘটনাটি আমার বান্ধবী পায়েলের। পায়েল কিছুদিন আগে নিজের গ্রাম রামপুর থেকে বড় শহরে আসে। ও খুব মেধাবী ছিল। গ্রাম থেকে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বড় শহরে পড়তে আসে। পায়েল অনেক মেধাবী ছিল, যার কারণে স্কলারশিপের বেসিসে তার অ্যাডমিশনটাও হয়ে গেছিল। কিন্তু অনেক দেরিতে আসার কারণে কলেজের হোস্টেলের প্রায় সব রুমই ভরে গিয়েছিল। এত বড় শহরে না কাউকে জানতো, না তার কোনো বন্ধু ছিল বা আত্মীয় স্বজন ছিল। আর ভাড়ার রুম নেওয়া পায়েলের কাছে অনেক মুশকিল ছিল, কারণ ওর বাবা ওর পড়ালেখার জন্য অনেক টাকা খরচ করেছে। পায়েল ওর নিজের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেকটাই খারাপ সেটা জানতো। তার বাবা অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে সেই টাকার সবটা দিয়ে পায়েলের পড়াশুনোর খরচ চালাতো। তাই পায়েল আর টাকার ব্যাপারে কিছু বলতে পারে না তার বাবাকে। সব ডকুমেন্ট আর সব ফর্ম ফিল আপ করতে করতে বিকেল প্রায় 4টে বেজে যায়, আর কলেজও বন্ধ হতে থাকে। আস্তে আস্তে যত আলো ছিল সব গিয়ে অন্ধকার হতে থাকে। তত পায়েলের মনে চিন্তাও বাড়তে থাকে। হোটেলে থাকা পায়েলের কাছে সেম মনে হচ্ছিল না। তারপর ভাবে আজ রাতটা হোটেল বা রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমেই কাটিয়ে দেবো, পরের দিন রুম খুঁজতে বেরিয়ে যাব। এইসব ভেবেও নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই কলেজের ওয়াচম্যান আসে আর পায়েলকে বলে, আমি সকাল থেকেই দেখছি তোমাকে, এখনো কলেজে বসে আছো। কলেজ তো বন্ধ হওয়ার সময় চলে এসছে, তুমি এখনো এখানে কি করছো? তখন পায়েল ওয়াচম্যানকে পুরো সব ঘটনা খুলে বলে। ওয়াচম্যান ওই সব শুনে কিছুক্ষণ একটু ভাবতে থাকে, আর কিছুক্ষণ ভাবার পর ওয়াচম্যান বলে, এখান থেকে কিছুটা দূরে একটা হোস্টেল আছে। আমার জানা নেই তুমি ওখানেও রুম পাবে কি পাবে না, কিন্তু তুমি ওখানে একবার গিয়ে কথা বলে জেনে দেখতে পারো। হয়তো যদি ওখানে কোনো রুম ফাঁকা থাকে। তখন ওই গার্ড পায়েলকে ওই হোস্টেলের অ্যাড্রেস দিয়ে দেয়, একটা কাগজে লিখে, আর রাস্তার ব্যাপারে বুঝিয়ে দেয়, আর বলে বেশি দূর না, কাছেই। এইসব কথাবার্তা হতে হতে সন্ধ্যা 7টা বেজে যায়। পায়েল নিজের সব জিনিসপত্র ওঠালো আর হোস্টেলের দিকে রওনা দেয়। এই হোস্টেল অনেক সুনসান রাস্তার ভেতরে ছিল। রাত হয়ে গিয়েছিল, রাস্তার অনেক অন্ধকার ছিল। পায়েল তার নিজের ফোনের টর্চ লাইটটা জ্বালায়, আর ওই আলোর সাহায্যে ওই সুনসান নির্ঝুম অন্ধকার রাস্তায় সামনের দিকে চলতে থাকে। আশেপাশে ঘন গাছপালা, ঝোপ জঙ্গল ও অনেক স্তব্ধ। চারিদিক যেন অন্ধকারে ঘা 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 করছে। একমাত্র পায়েলই ছিল যে ওই রাস্তায় একা একা যাচ্ছিল। আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। আর কিছুটা যাওয়ার পর ডান দিকে একটা বড় বিল্ডিং দেখতে পায়। ভালোই আলো ছিল ওই বিল্ডিংয়ে। পায়েলের মনটা অনেক খুশি হয়ে যায়। এতক্ষণ অন্ধকার দেখার পর যখন আলো দেখে, এটা অনেক বড় হোস্টেল ছিল, অনেক রুম ছিল, আর সব রুমে লাইট জ্বলছিল। কিছু মেয়ে ব্যালকনিতে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিল, আর কিছু মেয়ে দাঁড়িয়েও ছিল। কিছু মেয়ে গার্ডেনে বসেছিল। এইসব দেখে পায়েল অনেক খুশি হয়।
আর যেন অনেকক্ষণ পর অনেকটা শান্তি পায়। পায়েল ভেতরে ঢুকে রিসেপশনিস্টের কাছে যায় আর গিয়ে বলে আমার একটা রুম লাগবে। রিসেপশনিস্ট কিছু আইডি কার্ড আর কিছু ডকুমেন্টস চায়। তারপর পায়েলকে একটা রুমের চাবি দিয়ে দেয় আর ওই রুম নাম্বার ছিল 13 আর এটা 3rd ফ্লোরে ছিল। পায়েল অনেক আনন্দ পায় এই রুমটি পেয়ে। অনেক চিন্তায় ছিল রুম না পাওয়ায়, এখন অনেক শান্তি হলো মন। পায়েল 3rd ফ্লোরে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় আশেপাশে অনেক মেয়ে দেখে, কিন্তু কেউ ওর সাথে কথাই বলে না। সবাই শুধু পায়েলের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, দেখছিল পায়েলকে। পায়েলের এই সব দেখে কেমন একটা আজব লাগে। মানে তখন পায়েল ভাবে এরা বড় শহরের মেয়ে, বড় লোকের মেয়েরা, আমি গরিব গ্রাম থেকে এসেছি, গ্রামের মেয়ে, তাই হয়তো আমাকে দেখে এদের হাসি লাগছে, আমাকে দেখে পছন্দ করছে না, তাই আমার সাথে কথা বলছে না। পায়েল 3rd ফ্লোরে চলে আসে আর ওই ফ্লোরে একদম কোণায় পায়েলের রুম ছিল আর সেখানে অনেক শান্তি ছিল, সাথে ওখানে প্রায় ফাঁকা ছিল, কোনো মেয়েই ছিল না ওখানে। পায়েল আগে পরে শান্ত মেয়ে ছিল আর ও শান্ত নিস্তব্ধ জায়গা বেশি পছন্দ করত, তাই এই রুমটা তার কাছে অনেক প্রিয়। পায়েল নিজের রুমে আসে আর সব জিনিস রেখে দেয়, তারপর নিজে ডিনার করবে তাই চলে যায়, কারণ ক্যান্টিন কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। ক্যান্টিন যাওয়ার পর ক্যান্টিনেও তার কাছে কেমন একটা অদ্ভুত লাগে, কারণ পায়েলকে দেখি ওখানে না কেউ কথা বলে, শুধু তার দিকে ঘুরে ঘুরে সবাই তাকায়। পায়েল তাড়াতাড়ি করে খাবার থালাটা নিয়ে একেবারে লাস্ট কোণার টেবিলে গিয়ে বসে পড়ে আর খাবার খেতে থাকে। তখনই তার পাশে একটা মেয়ে এসে বসে আর পায়েলকে বলে, হাই, আমি রিয়া, তুমি আজকেই কি নতুন হোস্টেলে আসলে? এই অচেনা শহরে এতদিন পর পায়েলের সাথে একজন কথা বলে। পায়েল অনেকটা খুশি হয়ে যায়। তারা দুজন কিছুক্ষণ কথা বলে আর কিছুক্ষণ কথা বলার পর তাদের বন্ধুত্ব হয়ে যায়। পায়েল রিয়ার কাছে জিজ্ঞাসা করে, এরা সবাই আমার সাথে কথা কেন বলছে না, শুধু ঘুরে ঘুরে তাকাচ্ছে কেন? তখন রিয়া বলে, তুমি এদেরকে ইগনোর করে দাও, রাত অনেক হয়ে গেছিল। পায়েল ডিনার করে তার নিজের রুমে যেতে থাকে। তখন পায়েল রিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কোন ফ্লোরে থাকো? তখন রিয়া বলে 3rd ফ্লোরে। তারপর যখনই তাকে রুম নম্বরের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখন রিয়া বলে, আমার একটা কাজ আছে, আমি তোমার সাথে কালকে কথা বলবো। আর এই কথা বললে রিয়া চলে যায়। পায়েলের না ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, আর কি করবে, তখন নিজেই তার নিজের রুমে চলে যায় পায়েল। পায়েলের অভ্যাস ছিল অনেক গভীর রাত পর্যন্ত বই পড়ার, আর সে অনুযায়ী সে বইও পড়ছিল। রাত তখন 1টা বাজে। হঠাৎ তখন রুমের দরজায় কার যেন নক করা আওয়াজ শুনতে পায়। ও একটু ভয় পেয়ে যায়, ভাবে এত রাতে কে দরজা নক করছে। কিন্তু তখন দরজার ওপার থেকে রিয়ার হঠাৎ আওয়াজ আসে। তখন পায়েল একটু সাহস পায়, গিয়ে দরজা খোলে আর দেখে দরজার ওপারে কেউই নেই। পায়েলের ব্যাপারটা অনেকটাই অদ্ভুত লাগলো। তখন দরজা বন্ধ করে যখন
পায়েল পেছনে ঘুরে দেখে, তখন পায়েল যা দেখতে পায় তা দেখে পায়েলের সত্যি মাথা ঘুরে যায়। দেখে রিয়া উপরে উল্টে ঝুলে আছে আর বড় বড় লাল চোখ করে পায়েলের দিকে বড় বড় ভাবে তাকিয়ে আছে। পায়েল ভয়তে ঘাবড়ে গিয়ে বরফের মতো জমে যায়, যেন পায়েলের পা চলছেই না, যেন পায়েল চিল্লাচ্ছে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। তখনই রিয়া পায়েলের কাছে আসে, তখন পায়েলের চোখ পুরো সাদা ছিল। পায়েল কোনো রকমভাবে দরজা খোলে আর বাইরের দিকে দৌড়তে থাকে। দৌড়তে 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 নিচে রিসেপশনিস্টের কাছে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে কাউকেই পায় না, কেউ ছিল না ওখানে। পুরো হোস্টেল শুনশান ফাঁকা ছিল, ওই হোস্টেলে কেউ ছিল না। কিছুক্ষণ আগে পুরো হোস্টেল মেয়ে ভরা ছিল, কিন্তু এখন পুরো শুনশান ফাঁকা হয়ে গেছে। এমন লাগছে যেন কত বছর ধরে এইখানে কেউ আসেনি, কিন্তু ওখানে কেউ ছিল না। পুরো হোস্টেলে কেউ নেই। কিছুক্ষণ আগে পুরো হোস্টেলই তো মেয়েতে ভরা ছিল, কিন্তু এখন পুরো শুনশান ফাঁকা হয়ে গেছে। এমন লাগছে যেন কত বছর ধরে এখানে কেউ আসেনি। পায়েল বাইরে বেরোতে চেষ্টা করে, কিন্তু তার পা এগোচ্ছেই না। আবার পেছন থেকে রিয়ার আওয়াজ আসতে শুরু হয়ে গেছে। পায়েল হনুমান চল্লিশা মনে মনে বলতে থাকে, শুরু করে দেয়। তারপর আস্তে আস্তে গলার আওয়াজটা বেরোতে থাকে। এবার পায়েল জোরে জোরে হনুমান চল্লিশা জপ করতে থাকে, দরজা খুলবার চেষ্টা করতে থাকে। যেন হঠাৎ এক তুফান শান্ত হয়ে গেল, দরজা খুলে যায়। বাইরে বেরিয়ে দৌড়তে থাকে, দৌড়তে থাকে, দৌড়তে দৌড়তে দৌড়তে, কিন্তু একবারও পেছনে ঘুরে তাকায় না, আর পুরো সাহস করে সামনের দিকে দৌড়তে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর সামনের রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর যখন জ্ঞান ফেরে তখন চোখ খুলে দেখে অনেক লোক তার আশেপাশে, সবাই বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আর সবাই তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার কি হয়েছে। পায়েল ওখানে সবাইকে ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ওখানের লোকজন বলে 5 বছর আগে এই হোস্টেলে আগুন লেগে গেছিল, যার কারণে ওখানে থাকা অনেক মেয়ে জ্বলে মারা গেছে। তখন থেকে ওই হোস্টেল শুনশান, কেউ থাকে না, আর তার আশেপাশে পর্যন্ত কেউ যায় না। কিন্তু ওই হোস্টেলের অনেক ঘটনা শোনা যায়, যে বেঁচে যায় তাদের মধ্যে সবাই একই কথা বলে যে এক সিকিউরিটি গার্ড তাদের ওই হোস্টেলের কথা বলে, কিন্তু ওই মানুষটা যে কিনা কখনো বেঁচেই নেই, মানে ওই গার্ডটা বেঁচেই নেই। পায়েল ওই ঘটনাকে আজও ভুলতে পারে না। ও একজন ডাক্তার, আর ওই ডক্টর হয়ে কিন্তু ও আজও ভূত প্রেতকে বিশ্বাস করে। তোমরা কি কেউ বিশ্বাস করো ভূত প্রেত? যদি বিশ্বাস করে থাকো তাহলে কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। প্লিজ চ্যানেলটা